गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 42 एवं 43। यामिमां पुष्पितां वाचं प्रपद्यन्त विपश्चित वेदवदरता पार्थ नन्नदस्तीति वादिना कामात्मान सर्ग परा जन्म कर्म फलप्रदं क्रिया विशेष बहुलं भोगैश्वर्य गतिं प्रति। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুল জন্ম, ক্ষমতা লোভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। পার্থ, সেই পুরুষগণ কামাত্মান কামনাযুক্ত বেদবাদরতা মানে বেদ বাক্যে অনুরক্ত স্বর্গপরা স্বর্গকেই চরম লক্ষ্য বলে মনে করেন যে এর থেকে উত্তম আর কিছু নেই। তারা এইরূপ বিশ্বাস করেন এই সকল অবিবেকীগণ জন্ম মৃত্যুরূপ ফল প্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের জন্য বহু ক্রিয়ার বিস্তার করে থাকেন। আপাতমধুর বাণীর দ্বারা ব্যক্তও করেন, অর্থাৎ অবিবেকীগণের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয়। তারা ফল প্রদানকারী বাক্যেই অনুরক্ত থাকেন, বেদ বাক্যকেই প্রমাণ বলে মনে করেন। স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই এইরূপ বিশ্বাস করেন। তাদের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হওয়ার ফলে অনন্ত ক্রিয়ার রচনা করে নেন। তারা পরম তত্ত্ব পরমাত্মারই নাম করেন, কিন্তু তার অন্তরালে অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তাহলে কি অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, এই অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয়। তাহলে আমরা যা সমস্ত করে যাচ্ছি ভগবানের আরাধনার নামে অনন্ত ক্রিয়া, এই সমস্তগুলো কর্ম নয়। তাহলে সেই একটি মাত্র নিশ্চিত ক্রিয়া কি? শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত তা বলছেন না। এখন এতটাই বলছেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখাযুক্ত হওয়ার ফলে তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তারা কেবল এই বিস্তার করেন তা নয়, বরং আলংকারিক শৈলীতে সেসব ব্যক্ত করেন। তাৎপর্যটি কি বলছে? সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। বৈদিক যে নিয়মগুলো, বিধিমার্গের যে নিয়মগুলো, পয়লা বৈশাখের গণেশ পুজো থেকে শুরু করে চৈত্র মাসের ঋতু পুজো পর্যন্ত, সুরান ও নারী মানে মদ এবং মেয়ে মানুষ উপভোগ এবং জড়ৈশ্বর্যপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছু চায় না। তারা মনে মনে ভাবে যে এই সমস্ত বৈদিক নিয়ম পালন করলে পারে পুণ্য সঞ্চয় হবে, আর পুণ্য সঞ্চয় হলে পারে আমরা স্বর্গে যেতে পারবো। স্বর্গে যাওয়ার লোভ কেন? না, স্বর্গে গেলে পারে অনেক অনেক সুন্দর সুন্দর খাদ্য, অনেক মদিরা, আর অপ্সরা নর্তকী, আর মনোরম স্থানে ভ্রমণ, অনন্ত সুখ, আভিজাত্য বিলাসবহুল জীবনযাপন, এই সমস্ত ছাড়া তারা আর কিছুই চায় না। এর জন্যই তারা স্বর্গে যেতে চায়। বেদে স্বর্গলোকে
যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া হয়ে আছে, যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। তার মানে তাদের চিন্তা ভাবনা স্বর্গ পর্যন্তই সীমাবদ্ধ, স্বর্গের পরেও যে কিছু থাকতে পারে এ সম্পর্কে তাদের কোনো ধারণা জন্মায়নি। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা কঠিন নয়, শুধু সুকঠিন। তারা কৃষ্ণকে কল্পনাও করতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। এর জন্য মানুষ পুণ্য করে। গীতা পড়ার পর মাহাত্ম্য পড়লেন না কেন? না, গীতা পড়ে যদি মাহাত্ম্য না পড়েন তাহলে তো পুণ্য হয় না। গীতা পাঠের ফল লাভ হয় না। ফল লাভ মানে কি? পুণ্য লাভ। আমি গীতা পাঠ করেছি, তার মাহাত্ম্য পাঠ করব, তাহলে ফল লাভ হবে, মানে পুণ্য লাভ হবে। আর এই পুণ্য লাভ হলে পারে স্বর্গে যাবে। এই আশ্চর্য ধারণা, মানে ভগবানের প্রতি যে অহৈতুকী প্রেম সেটা আসে না। একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তের, শুদ্ধ ভক্তেরই সেটা হয় যে আমার পুণ্যের দরকার নেই, পুণ্যের হেতু ভগবানকে প্রেম করা নয়, অহৈতুকী প্রেম একমাত্র কৃষ্ণ ভক্তদেরই হওয়া সম্ভব। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমামৃত অভূম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষয়ং হ বৈ চাতুর্মাস্য যাজিনা সেক্রেতং ভবতি। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। কি আশ্চর্য, কি বোকামি! দেবতারাই কিন্তু অমর নয়, স্বয়ং ব্রহ্মাও অমর নয়। ব্রহ্মারও আয়ুষ্কাল শেষ হলে ব্রহ্মাকেও দেহত্যাগ করতে হবে, দেবতারা তো কোন কথা। আর সাধারণ মানুষ আমরা ভাবি যে পুণ্য সঞ্চয় করলে স্বর্গে গেলে সোমরস পান করা হবে, আর সোমরস পান করলে পারে আমরা অমর হয়ে যাব আর অনন্ত সুখের অধিকারী হব। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য নিতান্তই উৎসুক। তারা বলবর্ধক ওষুধ খায়, ওষুধ খেয়ে নিজেদেরকে যৌবন ধরে রেখে তারা অনন্ত সুখে গা ভাসিয়ে দিয়ে চলতে চায়। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয়। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোমরস পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্র সুখ উপভোগ করা যায়। তাহলে সেই সুরা আর নারী যেটা মর্তলোকে অধিকাংশ মানুষ আকৃষ্ট হয়ে রয়েছে, আবার সেই স্বর্গে যাবার পরেও সেই সুরা আর নারী, সোমরস আর অপ্সরা, এর বাইরে আর কিছু নেই। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে। 44 নম্বর শ্লোক আমরা আলোচনা করি।
ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপহৃত চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদো ন বিধীয়তে। যাদের চিত্ত জড়সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। তাহলে কি হয় না, তাদের বাণীর প্রভাব যাদের যাদের চিত্তের উপর পড়ে অর্জুন, তাদের বুদ্ধি নাশ হয়, কিছু লাভ করতে পারেন না। সেই বাণী বিমুগ্ধ চিত্ত এবং ভোগ ঐশ্বর্যের আসক্ত সেই পুরুষগণের অন্তঃকরণের ক্রিয়াত্মক বুদ্ধি থাকে না। ইষ্টে সমাধিস্থ হওয়ার নিশ্চয়াত্মক ক্রিয়া তাদের মধ্যে একদমই থাকে না। এই ধরনের অবিবেকীগণের বাণী শোনেন কারা? না, ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তিই শোনেন, অধিকারী শোনেন না। এইরূপ ব্যক্তিদের মধ্যে সম ও আদিতত্ত্বের প্রবেশের নিশ্চয়াত্মক ক্রিয়া সংযুক্ত বুদ্ধি হয় না। তাহলে প্রশ্ন ওঠে যে বেদবাদরতা, যারা বেদবাক্যে অনুরক্ত, তারাও কি ভুল করেন? তাৎপর্য কি বলল? চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্মাগাধীয়তে হস্মিন্নাত্মতত্ত্বজ্ঞাতাত্মাম। মন যখন আত্মাকে উপলব্ধি করবার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয়সুখ ভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। তাহলে এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? 45 নম্বরে, ত্রয়ী গুণা বিষয়া বেদানিস্ত্রয়ী গুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ কিম আত্মবান। তাহলে 35 নম্বর শ্লোকের অনুবাদ বলছে, বেদ প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। অর্জুন, ত্রৈগুণা বিষয়া বেদা, মানে বেদ ত্রিগুণ পর্যন্ত প্রকাশ করে থাকে, এর বেশি কিছু জানে না। তাহলে বিষয় কি হলো? বেদ যখন ত্রিগুণের বিষয়ে কিছু জানে না, এর থেকে প্রতিপন্ন হয় তাহলে ত্রিগুণের বাইরেও কিছু আছে যেটা বেদের নাগালের বাইরে। সেই জন্য নিশ্চয়ই গুণ ভাবার জন্য অর্জুন, তুমি এই 3 গুণ অতিক্রম করে উপরে ওঠো, অর্থাৎ বেদের কার্যক্ষেত্রে পার করো। সেটা কি রূপে সম্ভব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন, নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত নিত্য সত্য বস্তুতে স্থিত হও। তার মানে তুমি কোনো দ্বন্দ্বের মধ্যে থেকো না। এতে আমার পাপ হবে না এতে আমার পুণ্য হবে, এতে আমার সুখ হবে না এতে আমার দুঃখ হবে, এতে আমার ভালো হবে না এতে মন্দ হবে, এতে আমার লাভ হবে না এতে আমার ক্ষতি হবে। কোনো দ্বন্দ্বের দরকার নেই। শুধু 100 ভাগ হাত তুলে সারেন্ডার করাও, ভগবান তুমি যেটা ভালো মনে করো, আমি তোমার সমস্ত অবস্থার জন্য নিজেকে প্রস্তুত রাখলাম। ঠিক এই জায়গায়। এবং
যোগক্ষেমের আকাঙ্ক্ষা রহিত আত্মপরায়ণ হও। আমার এর জন্যে পুণ্যও চায় না, পাপও চায় না, ভালোও চায় না, মন্দও চায় না, লাভও চায় না, ক্ষতিও চায় না। এইভাবে ঊর্ধ্বে ওঠো। প্রশ্ন ওঠে যে কেবল আমিই উঠব অথবা আরও কেউ বেদের ঊর্ধ্বে উঠেছেন, না আমিই কি প্রথম ব্যক্তি, না এর আগে কেউ এরকম দৃষ্টান্ত রেখেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন, এবং যিনি ব্রহ্মকে জানেন তিনিই হচ্ছেন বিপ্র। তাৎপর্য কি বলেছে আমরা দেখি। জড় প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রভাবে জড়জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করবার শিক্ষা দান করে থাকে। যাকে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও বিশ্বরূপে অর্জুনকে সেখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে, তেমন এই বেদের বাইরে চলে যেতে। সাধারণত বৈষ্ণব সাধনার যারা অনুগামী, যারা বৈষ্ণব সাধক, তারা এই বৈদিক চিন্তা ভাবনা থেকে অতিক্রম করে তারা আরো ঊর্ধ্ব স্তরে চিন্তা ভাবনা নিয়ে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবন যাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই জড়বন্ধন থেকে মুক্ত হতে গেলে ইতিপূর্বে একজন মুক্ত মনার সঙ্গ করতে হবে, যার মন থেকে সে মুক্ত হয়েছে। হতে পারে সে গৃহী, হতে পারে সে সন্ন্যাসী, হতে পারে সে সংসারী, হতে পারে সে বনবাসী, এ নিয়ে কোনো বিভেদ নেই। তার মনটা মুক্ত মনা হতে হবে, তবেই তাকে মুক্ত, সে আর একজনকে মুক্ত করতে পারবে। আর একজন যদি সংসারের বেড়াজালে আবদ্ধ থাকে, সে আর একজনকে কি করে মুক্ত করবে? একজন বন্ধনপ্রাপ্ত মানুষ আরেকজনকে বন্ধন মোচন করতে পারে না। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন জনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের অংশ। তাহলে আমরা ঋক্সাম, যজু, অথর্ব যে চারটে বেদকে আমরা জানি, আর মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। আর এই মহাভারতের পঞ্চম বেদের অংশ হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ জড়গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে, এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। তাহলে আমার ভালো মন্দর কোনো দায় নেওয়ার দরকার নেই, সম্পূর্ণভাবে হাত তুলে দিয়ে ভগবানের উপর নির্ভরশীল হয়ে গেলে এই সমস্ত ঝামেলা মিটে গেল।
ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 46 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।